তো হ্যালো বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি স্টেশনে আর বারাসাত যাবো ট্রেনে করে কিছু শপিং করতে। তো বাজার কলকাতাতে সেসবেই আমরা ঘুরেছি। তো আমরা বারাসাত স্টেশনে ল্যান্ড করে দেখতেই পাচ্ছ কত স্টলস বসেছে। আর বারাসাত স্টেশনের সামনে তো অনেকই জায়গা, সামনে সামনে মা হাঁটছে আর আমি আর বাবা পেছন পেছন হাঁটছি। তো আমরা এখন যাচ্ছি বাজার কলকাতার দিকে। এই ঢুকছি আমরা বাজার কলকাতা। এখানে অনেক ধরনের জিনিস আছে আর কুর্তির অনেক কালেকশন আছে, প্লাস শাড়ি, যেটা তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে অনেক বাচ্চাদের জিনিসও আছে, প্লাস যেরকম তোমরা দেখতে পাচ্ছ ছেলেদের অনেক বেল্টস, জ্যাকেটস আর শীতের জামা কাপড় তো ভর্তি এখন শীতের সিজনে। তো এখানে অফও চলছিল, তোমরা চাইলেই যেতে পারো বাজার কলকাতায়। বেশি কিছুতে অফ না, এইরকম কম দামে পাওয়া যাচ্ছিল, কিন্তু বেশি অফ ছিল না, সেল 50% করেছিল। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ চারদিকে বাবারা ঘুরছে। তো এখানে অনেক ধরনের সোয়েটশার্ট ছিল, জ্যাকেটস ছিল, অনেক কিছু ছিল। ঘুরে ঘুরে দেখছে যে কি কেনা যায়। আসলে আমাদের একটা নেমন্তন্ন ছিল, তো সেইটার জন্যই একটা ছেলে তার পৈতে ছিল, তো সেইটার জন্যই আর কি বাবা খুঁজছিল যে কি কি জিনিস ছেলেটার জন্য কেনা যায়, প্লাস নিজের জন্য একটু কিছু কিনছিল। এই যে এখানে ছাপা গেঞ্জি দেখছে, অনেক ধরনের ছাপা গেঞ্জি আছে, এই যে আপনারা যেরকম দেখতে পাচ্ছেন। এই গেঞ্জিটা খুব সুন্দর ছিল। এখানে দেখুন কত ধরনের ছাপা গেঞ্জি আছে, প্লাস সুন্দর সুন্দর স্মার্ট টিজ আছে, যেটা ওরা নাম দিয়েছে স্মার্ট টিজ, অ্যাকচুয়াল নাম। এই দেখুন সেল 30% ফ্ল্যাট। এখানে হচ্ছে আপনার এই জিন্স টাইপ এগুলোতে সেল 30%, আর এখানে সেল 50% আছে। আর এইখানে অনেক ধরনের 50%-এ অনেক ধরনের পাজামা, ছোটো প্যান্ট আছে। এখানে অনেক গেঞ্জিও আছে, যেমন আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে ক্যাশ কাউন্টার আর মেয়েদেরও অনেক আইটেম আছে। আর এখানে যেমন আপনারা দেখতে পাচ্ছেন, তো এখানে অনেক ধরনের আইটেম আছে, আপনারা চাইলেই দেখতে পারেন। ওখানে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর নেল পালিশের শেডস আছে। আর এখানে টুপিগুলোতে 49% করে অফ আছে। এবার আমরা ঢুকে গেছি ট্রেন্ডসে তো আমরা সবসময় 50% অফ থাকে শুনেছি, তার জন্যই আমরা ট্রেন্ডসে গেছিলাম। মেনলি আমাদের উদ্দেশ্য ছিল ট্রেন্ডসেই যাওয়ার। তো বাজার কলকাতাটা সামনে পড়ে গেছিলো, তো চলে গেছি ট্রেন্ডসে। এখানে অনেক ধরনের অনেক কুর্তি ছিল, প্লাস মেয়েদের হুডিও ছিল অনেক এখানে। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক জিন্সের প্যান্ট আছে। এখানে নিচের ফ্লোরটা আই থিঙ্ক পুরো মেয়েদেরই। এইখানে দেখুন আমাদের অনেক কুর্তির অফার ছিল, কুর্তিতে অফার তো ছিলই, প্লাস শীতের জন্য শীতের জামা কাপড়ও অ্যাড ছিল, যেহেতু শীতের জামা কাপড় এখন উঠে আছে, একটু গরম চলে আসছে, এই জন্য শীতের জামা কাপড়ও অফ ছিল। তো এখানে আমরা সবাই ঘুরে ঘুরে দেখছি যে কী কেনা যায়। তো অ্যাকচুয়ালি এখান থেকে আমরা ঘুরতে পেয়েছিলাম, বাজার কলকাতায় তেমন কিছু পাইনি। তো এখানে যেটা বললাম সবসময় অফ থাকে, তাই আপনারা চাইলে এখানে যেতেই পারেন। এখানে অনেক গেঞ্জি আছে, তো এখান থেকেই বাবা একটা চুজ করেছিল। আপনারা দেখতে পাচ্ছেন অনেক ধরনের জ্যাকেটস আছে, আর এখানে অনেক জিন্সের প্যান্টও আছে। তো এই হুডিগুলোই খুব ভালো ছিল, এখানে 50% অফ ছিল, যেমন আপনারা আমার ভিডিওটা দেখতে পেলে। আর এইখানে আমি কটা চুললাম আর কি বলবো। আর এইখানেও আমি কটা তুললাম। তো এখানে আর এই গেঞ্জিটাও খুব ভালো ছিল। আর এইখানে চলে আসছে বাচ্চাদের কালেকশন। অ্যাকচুয়ালি আমার জন্য কিছু কিনবে ছিল, কিন্তু আর কিছু কিনলো না, দেখে গেল, পরে এসে কিনবে। এখানে অনেক বাচ্চাদের কালেকশন ছিল, আপনারা যেমন দেখতে পাচ্ছেন। ছোটো ছোটো ফ্রক ছিল বাচ্চাদের, আর একদমই খেলনাও ছিল এখানে। আর এখানে অনেক ধরনের স্কুল ব্যাগস ছিল বাচ্চাদের, প্লাস নর্মাল কিটি ব্যাগস ছিল। এগুলো খুব সুন্দর লাগছিল দেখতে, এত ছোটো ছোটো জিনিস দেখতে খুবই মজা লাগছিল। আর এখানে আসছে আমাদের ফ্রক্সের কালেকশন। মা এখানে আমার জন্য গেঞ্জি দেখছে। এই চলে আসছে 149 রুপিজে এই জিনিসগুলো, 70% অফ এই ব্যাগসগুলোতে। আর এইখানে এই গেঞ্জিটা আমার জন্য দেখা হচ্ছিল।
এবার চলে আসছে মার জন্য। মা এখানে কুর্তি দেখছিল কোন কুর্তি কেনা যায়। এখানে অনেক ভালো ভালো কুর্তির কালেকশন ছিল আর ভালোই লাগছিল কুর্তিগুলো বেশ। এখানে অনেক ধরনের নেল পলিশ আছে, যেমন আপনারা বলতে পারেন যে বাজার কলকাতার নেল পলিশের থেকে এখানে নেল পলিশের শেডগুলো বেশ ভালো। আমার তো এটা পছন্দ হয়েছিল, তাও মা কিনে দিচ্ছিল না, তাই রেখেই দিতে হলো। আর এখানে উপরে অনেক ধরনের নেল পলিশের শেডস ছিল, প্লাস নিচে অনেক ধরনের পারফিউমস ছিল, ন্যাপকিনস ছিল, আর এখানে অনেক ধরনের টুপিও ছিল। আর এগুলোতে আপ টু 50% অফ লিপ বাম আছে, কাজ। ফাইনালি বাড়ি চলে আসলাম গাইজ। থ্যাংকস ফর ওয়াচিং মাই ব্লগ। দিস ইজ মাই ফার্স্ট শপিং ব্লগ।